প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ৯৭ ফিলিস্তিনি নিহত। তারপর জানিয়ে দেব গাজায় আবারও হামলা জোরদার ইসরায়েলে। এখন জানিয়ে দেব ইসরায়েল কেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বিলম্বিত করতে চায়। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের চাপে গাজা সীমান্ত আবার খুলছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইসরায়েলের ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ৯৭ ফিলিস্তিনি নিহত। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি বিবৃতিতে কার্যালয়টি জানায় তারা যুদ্ধবিরতির ৮০টি লঙ্ঘনের প্রমাণ নথিভুক্ত করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়েছে এই লঙ্ঘনগুলো বেসামরিক মানুষের ওপর সরাসরি গুলি চালানো, ইচ্ছাকৃত গোলাবর্ষণ ও লক্ষ্যভিত্তিক হামলা, একই সঙ্গে একাধিক বিমান হামলা এবং বেসামরিক নাগরিকদের গ্রেফতার অন্তর্ভুক্ত করেছে। বিবৃতিতে আরও বলা হয় এই আচরণগুলো দখলদার বাহিনীর আগ্রাসী মনোভাবের প্রতিফলন, যা মাটিতে উত্তেজনা বাড়ানোর স্পষ্ট ইচ্ছা এবং রক্ত ও হত্যার প্রতি তাদের অবিরাম পিপাসাকে প্রকাশ করে। গাজায় আবারও হামলা জোরদার ইসরায়েলের। ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় ২ বছর ধরে চলা লড়াই বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে উপত্যকাটিতে স্থায়ী শান্তির আশা দেখা দিয়েছিল। তবে এ ঘটনার পর সে আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। ইসরায়েল ও হামাস এ হামলার দায় একে অপরের উপর চাপাচ্ছে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজার একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাস হামলা চালিয়েছে। হামলায় রকেট, গ্রেনেড ও স্নাইপার ব্যবহার করেছে তারা। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। জবাবে ইসরায়েল রাফায় বিমান হামলা চালিয়েছে। তবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জাত আল রিশেক বলেন তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে তার অভিযোগ। আল রিশেক বা ইসরায়েলি সামরিক কর্মকর্তা কেউই গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে কিছু বলেননি। তবে গাজার গণমাধ্যম দপ্তর গতকাল শনিবার জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসিম ব্রিগেডস গতকাল এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। তাদের কাছে রাফায় সংঘর্ষের কোনো খবর নেই, কারণ এগুলো দখলদারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন রেড জোন। গত মার্চ মাস থেকে সেখানে আমাদের অবশিষ্ট গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য হামাসকে অভিযুক্ত করেছেন তিনি। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ও জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেছেন। তিনি গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীদের স্থাপনা লক্ষ্য করে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হবার পরও এখন পর্যন্ত মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষ পীড়িত গাজা উপত্যকায় বড় পরিসরে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার নেতানিয়াহুর দপ্তর জানায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। সোমবার থেকে মিশরে ফিলিস্তিনের দূতাবাস আবারও চালু হচ্ছে এমন ঘোষণা আসার পরপরই ইসরায়েল একথা জানিয়ে দেয়। তবে হামাস বলেছে রাফা ক্রসিং বন্ধ থাকায় তাদের কাছে থাকা জিম্মিদের মরদেহ হস্তান্তর করতে অনেক দেরি হতে পারে। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে রাফা ক্রসিং বন্ধ হলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের খুঁজে বের করতে প্রয়োজনীয় সরঞ্জামের প্রবেশ বন্ধ থাকবে। এর ফলে মরদেহ শনাক্তের ফরেনসিক টিমের প্রবেশ এবং প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবহার বাধাগ্রস্ত হবে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েল অতর্কিত হামলা চালায় হামাস। এতে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন। জিম্মি করা হয় ২৫১ জনকে। এর জেরে
ওই দিন থেকেই গাজায় নৃশংস হামলা চালায় ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত হন বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সম্প্রতি ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে কয়েক ধাপে জিম্মিদের মুক্তি দেয় হামাস। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের কাছে থাকা অবশিষ্ট জীবিত ও মৃত জিম্মিদের ইসরায়েলের কাছে ফেরত দেওয়ার কথা বলা হয়। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এখনও হামাসের কাছে ৪৮ জন জিম্মি রয়েছেন। ইসরায়েল কেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বিলম্বিত করতে চায়? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় যুদ্ধ তখনই শেষ হবে যখন যুদ্ধবিরতি চুক্তির ২ ধাপ সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে এবং সব ইসরায়েলি বন্দীর প্রত্যাবর্তন ও হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় যুদ্ধ তখনই শেষ হবে যখন যুদ্ধবিরতি চুক্তির ২ ধাপ সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে এবং সব ইসরায়েলি বন্দীর প্রত্যাবর্তন ও হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত হবে। নেতানিয়াহু বলেন, যুদ্ধের সমাপ্তির শর্ত হল সব ইসরায়েলি বন্দীর মুক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণ। আশা করছি এটি সহজভাবে সম্পন্ন হবে, অন্যথায় আমরা যেভাবেই হোক এটি অর্জন করব যা যুদ্ধের অবসান ঘটাবে। নেতানিয়াহুর এই অবস্থান ইসরায়েলি রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তার মন্ত্রিসভার অভ্যন্তরীণ বিভাজন আরও স্পষ্ট করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইথামার বেন গভীর হুমকি দিয়ে বলেছেন, যদি হামাস বিলুপ্ত না হয় এবং ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর না করা হয় তবে তিনি নির্দিষ্ট সময়ে মন্ত্রিসভা ভেঙে দেবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আগেই ঘোষণা করেছে যে নেতানিয়াহুর নির্দেশে রাফাহ সীমান্ত পারাপার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তিনি দাবি করেছেন, সীমান্ত খোলার বিষয়টি হামাস তার অঙ্গীকার, বিশেষত ইসরায়েলি সেনাদের লাশ ফেরত দেয়া এবং চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কতটা প্রতিশ্রুতিবদ্ধ তার উপর নির্ভর করছে। অন্যদিকে মিশরের স্টেট ইনফরমেশন সার্ভিসের প্রধান দিয়া রাশওয়ান বলেন, নেতানিয়াহু ফিলিস্তিনি শহীদদের দেহ ফেরত দেয়ায় বিলম্বকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই বিলম্বের কারণ হিসেবে গাজায় কঠিন নিরাপত্তা পরিস্থিতি এবং কিছু এলাকায় প্রবেশাধিকার না থাকাকে দায়ী করছেন। রাশওয়ান জোর দিয়ে বলেন, নেতানিয়াহু এই বিষয়গুলো উত্থাপনের মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়িত করতে বিলম্বিত করতে চাইছেন, যে ধাপে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার করার কথা। তিনি আরও জানান, এই বিষয়গুলো ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে, যা থেকে তিনি পালানোর চেষ্টা করছেন। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসও জানিয়েছে, রাফাহ সীমান্ত পুনরায় খোলার ক্ষেত্রে নেতানিয়াহুর নিষেধাজ্ঞা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং মধ্যস্থতাকারীদের কাছে দেওয়া প্রতিশ্রুতির অস্বীকার। ইসরায়েলি শাসক গোষ্ঠী বিভিন্ন অজুহাত, যেমন ইসরায়েলি সেনাদের লাশ ফেরত না পাওয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব দেখিয়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বিলম্বিত করছে। যদিও সম্প্রতি হামাস 2 ইসরায়েলি বন্দীর লাশ ফেরত দিয়েছে, তবুও তেল আবিব ঘোষণা করেছে যে এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা পরবর্তী ধাপ শুরু করবে না। বিশেষজ্ঞদের মতে, নেতানিয়াহু বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও চরমপন্থী ইসরায়েলিদের বিক্ষোভের মুখে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছেন। তার মন্ত্রিসভার কিছু সদস্য গাজায় হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এখনও গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার করেনি এবং চুক্তির শর্তসমূহ পুরোপুরি বাস্তবায়ন করেনি। এদিকে নেতানিয়াহু ও চরমপন্থী মন্ত্রীরা, যারা গাজায় তাদের সামরিক লক্ষ্যে অর্জনে ব্যর্থ হয়েছেন, এখন যুদ্ধ অব্যাহত রাখার অজুহাত খুঁজছেন। গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং আল আকসা তুফান অভিযানের পরবর্তী ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো জনগণের ন্যায্যতা দাবি এবং স্বাধীনতার জন্য দৃঢ়ভাবে প্রস্তুত। ইসরায়েলি শাসক গোষ্ঠী ও তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনেও এই প্রতিরোধের গতি থামানো সম্ভব হবে না। যুক্তরাষ্ট্রের চাপে গাজা সীমান্ত আবার খুলছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজা সীমান্ত ও মানবিক সহায়তা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার ১৯ অক্টোবর দেশটি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সহায়তা বন্ধের নির্দেশ তুলে নেয়। এর আগে রাফা এলাকায় 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর
ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে। একই সঙ্গে সব সীমান্ত এবং মানবিক সহায়তা বন্ধ ঘোষণা করে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের পর ইসরায়েল সিদ্ধান্ত বদলায়। ২০ অক্টোবর থেকে গাজায় ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাক চলাচল পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সামরিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে, তারা ৯ অক্টোবর স্বাক্ষরিত শার্ম আল শেখ চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির নিয়ম মেনে চলা আবার শুরু করেছে। অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ইসরায়েলি বিমান হামলায় রবিবার গাজার পূর্বাঞ্চল খান ইউনেস ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিস্ফোরণ ঘটে। নুসেইরাতের আল মহক্কামা সড়কে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। হামাস এক বিবৃতিতে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে। তারা মধ্যস্থতাকারী দেশগুলোকে অনুরোধ করেছে যাতে ইসরায়েলকে চুক্তি মেনে চলতে বাধ্য করা হয়। হামাস অভিযোগ করেছে, ইসরায়েল বন্দি বিনিময় শর্ত ভঙ্গ করছে, ত্রাণে বাধা দিচ্ছে এবং কয়েকজন বন্দীকে হত্যা করে তাদের মরদেহ ফেরত দিয়েছে। সংগঠনটি জানায়, রবিবার হামাসের সিনিয়র নেতা খালিল আল হাইয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কায়রো পৌঁছেছে। সেখানে তারা মধ্যস্থতাকারী ও অন্যান্য ফিলিস্তিনি পক্ষের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে। সূত্র শাফাক নিউজ।